নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। তো বন্ধুরা, বাংলা যুবসাথী প্রকল্পে অনলাইন এবং অফলাইন দুইটি মোডেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এই ফর্ম ফিল আপে ডকুমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনলাইনের ক্ষেত্রে 10টি ডকুমেন্টের কথা বলা হয়েছে এবং অফলাইনের ক্ষেত্রেও বেশ কিছু ডকুমেন্টের কথা বলা হয়েছে। এবার অনেকের প্রশ্ন রয়েছে, সব ডকুমেন্টগুলো যেগুলো বলা হয়েছে সেগুলো কি আবশ্যিক, অর্থাৎ লাগবেই? যে কোনো একটি ডকুমেন্ট জমা না করলে কি সমস্যা হতে পারে? অফিসিয়ালি রাজ্য সরকারের তরফ থেকে কি গাইডলাইন দেওয়া হয়েছে? অফলাইনের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টগুলো লাগবে এবং অনলাইনের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট লাগবে এবং কি ফরম্যাটে কত সাইজের মধ্যে আপলোড করতে হবে সে বিষয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটা একটি করে লাইক করে দেবে। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটাকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। বন্ধুরা, প্রথমেই অফলাইন ফর্ম ফিল আপের ডকুমেন্ট নিয়ে আলোচনা করব। দেখো, এই হচ্ছে বাংলা যুবসাথী প্রকল্পের অফিসিয়াল অফলাইন ফর্ম। এখানে দুটি পেজ রয়েছে, এটা হচ্ছে প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ এখানে রয়েছে। এখানে দেখো তোমাদের ডকুমেন্টের কথা বলা হয়েছে। সংযুক্ত নথিপত্রের তালিকা, স্বপ্রত্যয়িত প্রতিলিপি, অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের জেরক্স করতে হবে, সেগুলো সেলফ অ্যাটেস্টেড করতে হবে, অর্থাৎ নিচে তোমাদের নিজে সই করতে হবে। কী কী ডকুমেন্ট দেখে নাও। প্রথমত বলা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড। দ্বিতীয়ত মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট অথবা শিক্ষাগত যোগ্যতা বা মাধ্যমিকের সার্টিফিকেট। 3 নাম্বার বলা হচ্ছে তোমাদের আধার কার্ডের কপি, আধার কার্ডের জেরক্স কপি। 4 নাম্বার ডকুমেন্টের কথা বলা হচ্ছে ভোটার কার্ডের কপি, অর্থাৎ তোমাদের ভোটার কার্ডের জেরক্স কপি। 5 নাম্বার পয়েন্টে বলা হয়েছে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতা, ঠিক আছে। এবং 6 নাম্বার পয়েন্টে বলা হয়েছে SC ST OBC এই সমস্ত ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে তোমাদের কাস্ট সার্টিফিকেট তার জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এই ডকুমেন্টগুলোর কথা বলা হয়েছে অফলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে, ঠিক আছে। এবার যদি কোনো প্রার্থী SC ST OBC না হয়, জেনারেল হয় বা EWS হয়, তাহলে কিন্তু এখানে তার কাস্ট সার্টিফিকেট লাগবে না, ঠিক আছে। সেই সঙ্গে দেখো তোমাদের ফর্মের প্রথম পেজে কিন্তু ফটো দেওয়ার কথা বলা হয়েছে। কি বলা হয়েছে তোমাদের দেখিয়ে দিই। দেখো, বলা হয়েছে কালার পাসপোর্ট সাইজ ফটো পেস্ট হেয়ার অ্যান্ড সাইন ইন আপার হোয়াইট পোর্শন, অর্থাৎ একটা লেটেস্ট পাসপোর্ট সাইজ কালার ফটো তোমাদের কিন্তু এই বক্সটার মধ্যে আঠা দিয়ে লাগাতে হবে। লাগিয়ে নিলে এবারে এই ফটো এখানে লাগানো হয়ে গেল। তার ওপরে যে ফাঁকা অংশ রয়েছে, সাদা অংশ, এখানে তোমাদের কিন্তু একটা সিগনেচার করতে হবে, সই করতে হবে। এবারে অনলাইনে ফর্ম ফিল আপের ক্ষেত্রে কী ডকুমেন্ট লাগবে, কোন ফরম্যাটে কী সাইজ, সেগুলো তোমাদের বলে দিই। দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি aps.wb.gov.in, এই যে বাংলা যুবসাথী প্রকল্পে অনলাইন ফর্ম ফিল আপের পোর্টাল। এখানে আসার পর তোমরা পেয়ে যাবে সমস্ত ইনস্ট্রাকশানগুলো। দেখতে পাচ্ছ তোমাদের বাঁদিকে রয়েছে ডাউনলোড সিস্টেম গাইড, তোমরা পেয়ে যাবে সিস্টেম গাইড কী রয়েছে। নেক্সট তোমাদের রয়েছে অনলাইন অ্যাপ্লাই, তার লিঙ্ক, এবং তারপরে চেক স্ট্যাটাসের লিঙ্ক রয়েছে। ডান দিকে দেখো লেখা রয়েছে বাংলা যুবসাথী, কিপ দ্য ফলোয়িং আইটেমস ইন ইয়োর হ্যান্ড বিফোর অ্যাপ্লাইং, অর্থাৎ অনলাইনে অ্যাপ্লাই করার আগে তোমাদের কিন্তু এই সব ডকুমেন্টগুলো হাতে রেডি করে রাখতে হবে। কী ডকুমেন্টের কথা বলা হয়েছে? প্রথমত মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের কথা বলা হয়েছে এবং অনলি PDF, শুধুমাত্র PDF ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে, অন্য ফরম্যাটে কিন্তু আপলোড করলে হবে না। আর ফাইলের সাইজ বলা হয়েছে ম্যাক্সিমাম 300 KBর মধ্যে তোমাদের এটা আপলোড করতে হবে, ঠিক আছে। দ্বিতীয় ডকুমেন্টের কথা বলা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার তোমাদের মার্কশিট বা সার্টিফিকেট তোমাদের PDF ফরম্যাটে আপলোড করতে হবে, শুধুমাত্র PDF। দেখতে পাচ্ছ PDF অনলি, এবং এটার ফাইল সাইজ বলা হয়েছে ম্যাক্সিমাম 300 KBর মধ্যে এটা আপলোড করতে হবে, ঠিক আছে। এবং তারপরে দেখো তোমাদের 3 নাম্বার ডকুমেন্টের কথা বলা হচ্ছে কপি অফ আধার কার্ড PDF অনলি। আধার কার্ডটা তোমাদের যে আধার কার্ড রয়েছে অরিজিনাল, সেটা তোমরা স্ক্যান করবে, স্ক্যান করে PDF ফাইল তৈরি করবে, এবং সেটাও কিন্তু ম্যাক্সিমাম সাইজ হতে হবে 300 KBর মধ্যে। এটাও PDF ফাইল তোমাদের আপলোড করতে হবে। 4 নাম্বার বলা হচ্ছে তোমাদের কপি অফ ভোটার কার্ড PDF অনলি। তোমাদের ভোটার ID কার্ড স্ক্যান করে তোমরা PDF ফাইল তৈরি করবে, ঠিক আছে। এটাও কিন্তু শুধুমাত্র PDF, এবং ফাইল সাইজ হতে হবে ম্যাক্সিমাম 300 KB। এরপর 5 নাম্বার পয়েন্টে বলা হয়েছে ফার্স্ট পেজ অফ পাসবুক
তোমাদের ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠা, এটাও কিন্তু তোমাদের স্ক্যান করে পিডিএফ ফাইল তৈরি করতে হবে এবং এটারও ফাইল সাইজ ম্যাক্সিমাম 300 কেবি। 6 নম্বর ডকুমেন্টের কথা বলা হচ্ছে, তোমরা যদি এসসি এসটি বা ওবিসি প্রার্থী হয়ে থাকো তোমাদের কাস্ট সার্টিফিকেট সেটাও কিন্তু স্ক্যান করে পিডিএফ ফাইল তৈরি করতে হবে এবং এটা তোমাদের ম্যাক্সিমাম ফাইল সাইজ বলা হয়েছে 300 কেবি, তার মধ্যে আপলোড করতে হবে। 7 নম্বর ডকুমেন্টের কথা বলা হচ্ছে, তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো তোমাদের আপলোড করতে হবে। এটা তোমাদের জেপিজি বা পিএনজি এর মধ্যে যে কোনো একটা ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে। এটার সাইজ বলা হয়েছে ম্যাক্সিমাম 50 কেবি, ঠিক আছে। নেক্সট তোমাদের 7 নম্বরের পর 8 নম্বর রয়েছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ তোমাদের সই আপলোড করতে হবে। এটা তোমাদের জেপিজি বা পিএনজি যে কোনো একটা ফরম্যাটে আপলোড করতে হবে। এটা তোমাদের ইমেজের ম্যাক্সিমাম সাইজ রয়েছে 50 কেবি, এর মধ্যে তোমাদের আপলোড করতে হবে। এবং 10 নম্বর বলা হয়েছে এ ভ্যালিড মোবাইল নাম্বার ইজ রিকোয়ার্ড, এ ওটিপি অর সিক্রেট পিন শ্যাল বি সেন্ড টু দ্য প্রোভাইডেড মোবাইল নাম্বার, দিস শ্যাল বি ইউজড ফর অল কমিউনিকেশান প্রসেস। অর্থাৎ তোমাদের একটা ভ্যালিড মোবাইল নাম্বার থাকতে হবে এবং সেই নাম্বারে কিন্তু অবশ্যই তোমাদের রিচার্জ থাকতে হবে, ঠিক আছে। অনেক সময় কী হয়, রিচার্জ না করলে কিন্তু ওটিপি বন্ধ হয়ে যায়, ওটিপি আসে না। তো অবশ্যই কিন্তু অ্যাক্টিভ এবং ভ্যালিড মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইলে তোমাদের ওটিপি আসবে, ওটিপির মাধ্যমে তোমরা কিন্তু অনলাইনে লগ ইন করে অ্যাপ্লাই করতে পারবে এবং এই মোবাইল নাম্বারে কিন্তু এই তোমাদের প্রকল্প সংক্রান্ত পরবর্তী আপডেট চলে আসবে, ওকে। এবারে তোমাদের অনেকেরই প্রশ্ন রয়েছে, এই যে ডকুমেন্টগুলোর কথা বলা হয়েছে অফলাইন হোক বা অনলাইন একই ডকুমেন্ট, তো এই ডকুমেন্টগুলোর মধ্যে যদি কোনো ডকুমেন্ট কেউ সাবমিট না করে তাহলে কি কোনো সমস্যা হবে? কোন কোন ডকুমেন্টগুলো আবশ্যিক এবং কোনগুলো না দিলেও চলবে, এটা দেখে নেওয়া যাক। দেখো, অনলাইনে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছে যে কোন কোন ডকুমেন্টগুলো আবশ্যিক, কোন কোন ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। দেখো, এনক্লোজার লিস্ট, ঠিক আছে, এই যে ফর্ম ফিল আপে ডকুমেন্ট সেকশনটাই তোমরা দেখতে পাচ্ছ, বাঁদিকে সিরিয়াল নাম্বার, তারপরে ডকুমেন্ট টাইপ, কী টাইপের ডকুমেন্ট আপলোড করতে হবে, ডকুমেন্ট ডেসক্রিপশান অর্থাৎ কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে, এবং তারপরে আপলোডের অপশান রয়েছে এবং তার পাশে চেক করার অপশান রয়েছে, অর্থাৎ তোমরা ঠিকঠাক ডকুমেন্ট আপলোড করলে কিনা সেগুলো কিন্তু এখান থেকে দেখে নেওয়া যাবে। এখানে দেখো, তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টের পাশে কিন্তু একটা করে স্টার মার্ক রয়েছে, লাল রঙের স্টার মার্ক রয়েছে, দেখতে পাচ্ছ, এই যে স্টার মার্ক রয়েছে, স্টার মার্ক রয়েছে, স্টার মার্ক রয়েছে, সবগুলোর মধ্যেই বেশিরভাগ মধ্যেই কিন্তু রয়েছে, শুধুমাত্র একটাতে নেই। দেখো, তোমাদের বলা হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেখানেও স্টার মার্ক দেওয়া রয়েছে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট বা সার্টিফিকেট এটাতেও স্টার মার্ক রয়েছে, আধার কার্ডের কপি সেখানেও স্টার মার্ক রয়েছে, ভোটার কার্ডের কপি সেখানেও স্টার মার্ক রয়েছে, ব্যাংকের পাসবুকের প্রথম পাতা সেটাও তোমাদের স্টার মার্ক রয়েছে, তারপরে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এটাও স্টার মার্ক রয়েছে এবং তোমাদের সিগনেচার এটাও কিন্তু স্টার মার্ক রয়েছে। শুধুমাত্র কপি অফ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ইফ এসসি এসটি ওবিসি এই যে সেকশনটা, এই অপশানটা, এখানে কিন্তু কোনো স্টার মার্ক নেই। অর্থাৎ এই ডকুমেন্টটা ছাড়া প্রত্যেকটা ডকুমেন্টই কিন্তু আবশ্যিক তোমাদের সাবমিট করতে হবে। এটা তোমাদের ভোটার কার্ড হোক বা আধার কার্ড হোক বা ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা হোক বা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট, তোমাদের ফটো এবং সিগনেচার এগুলো কিন্তু তোমাদের সাবমিট করতে হবে। কিন্তু এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট সাবমিট না করলেও কিন্তু কোনো সমস্যা নেই, যাদের নেই তারা কি করবে, সাবমিট করতে পারবে না, ঠিক আছে। তাই এটা কিন্তু অপশনাল। আর তোমাদের অনেকেই প্রশ্ন করছিলে যে ভোটার কার্ড নেই কি করব, ভোটার কার্ড না থাকলে কিন্তু ফর্ম সাবমিট হবে না। অফলাইনের ক্ষেত্রে তোমরা আধিকারিকদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে পারো যে ভোটার কার্ড নেই কি করব, তারা কি বলেন, তার উপর ভিত্তি করে তোমরা কিন্তু পরবর্তী স্টেপ নেবে, ওকে।